নবীজির রোজাদার উম্মত ছাড়া কেউ প্রবেশ করবে না, বলেন সুবহানাল্লাহ। ওই রাইয়ান নামক দরজা, ওই রাইয়ান নামক দরজার মধ্যে রে এক পাশে থেকে আরেক পাশে যাইতে প্রায় 250 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এত লম্বা একটা দরজা, ওই দরজা দিয়া কারা জান্নাতে প্রবেশ করবে? আমার আল্লাহর পয়গম্বর জানান শুধু রোজাদার ব্যক্তি। অনেক ব্যক্তি আছে রমজান মাসে বেশি ইবাদতের জন্য মক্কা মদিনায় হজ করার জন্য যায়, বেশি সওয়াবের আশায় মক্কায় 1 রাকাত নামাজ আদায় করলে 11 মাসে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজ 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দান করেন। মদিনায় যদি 1 রাকাত নামাজ আদায় করেন, মসজিদে নববী আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করেন। ও যদি বাইতুল আকসার মধ্যে কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ 25,000 রাকাতের সওয়াব আদায় করেন। আর কোন ব্যক্তি রমজানে যদি যাইয়া ওইখানে কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ একের সাথে 70 থেকে 700 গুণ বাড়াইয়া দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বেশি সওয়াবের আশায় রমজান মাসে হজ করার জন্য খানায় কাবাতে যায়, মদিনায় যায়, টাকা ওয়ালা মক্কা মদিনায় দৌড়ায়। কিন্তু বাড়ির পাশে কত গরিব মানুষ আছে রে, কত গরিব আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, মায়ের দিকে তাকায় নাই, বাবার দিকে তাকায় নাই, আত্মীয় স্বজনের দিকে তাকায় নাই, কিন্তু বেশি টাকা খরচ করিয়ে খানে কাবায় যায় বেশি সওয়াবের আশায়। কিন্তু ঘরের পাশে আত্মীয় স্বজন মা বাবা না খাইয়া রোজা রাখছে রে, নিজে খাইতে পারে না। ঘরের পেছনে আত্মীয় স্বজন আছে, বাড়ির মধ্যে এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে, রোজা রাখার জন্য তেমন কিছু খাবার নাই, ইফতারের মধ্যে খাবার নাই, সেহরি খাবারের সময় ভালো কোনো খাবার খাইতে পারে না, দুধ আনার মতো তেমন খাবারও নাই, টাকাও পয়সাও নাই। কিন্তু আপনি ঘরের ভিতরে এত খাবার দিয়া খান, আপনার ছেলেটা আপনার মেয়েটারে বড় বড় ছেলে হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, তাদেরকে রোজা না রাখাইয়া 3 বার অনেক বাবা মা খাওয়ায়, কিন্তু ঘরের পাশে গরিব দুঃখী আছে রে, তারা না খাইয়া রোজা রাখে। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা রে বান্দা, আমি আল্লাহ তাআলার দরবারে তোমার হিসাব দিতে হবে। তুমি বেশি সওয়াবের আশায় খানায় কাবার মধ্যে রমজানে চলে গেলা, অনেক টাকা খরচ করিয়া তুমি তোমার ছেলেটার শরীরটা নষ্ট হয়ে যাবে রে, ফরজ হয়ে গেছে রোজা, ফরজ হয়ে গেছে, এরপরে তোমার ছেলেটারে রোজা না রাখার জন্য তুমি বলে দিয়েছো, তোমার মেয়েটারে উপযুক্ত ছেলেটা মেয়েটারে রোজা না রাখার জন্য বললা, 3 বার খাবার খাওয়াইলা, অথচ তোমার পিছনের বাড়িটা একজন গরিব দুঃখী আছে, তারে তুমি একটু খাবার দিলা না, ইফতার করাইলা না, সেহরিও করাইলা না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানান, ও মুস্তাফিজ ভাই, খলিফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাহফিলের বাজারের বক্তব্য ধরারে আমার নবী জানান, কোন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে রোজাদারকে ইফতার করায়, আমার আল্লাহ ওই রোজাদারকে ইফতার করাইলে যে সওয়াব, একজন ব্যক্তি রোজা রাখলে যেমন সওয়াব, ইফতার করনে ওয়ালাকে তার চাইতে বেশি সওয়াব দান করে দেবে।